ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জের ভৈরবের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিদ্রাতুল রশিদ পিয়াল। ভৈরবে ডেঙ্গু রোগের প্রকোপ কতটা দেখছেন আর এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন জানাবেন। ইতিমধ্যে ভৈরবে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। প্রতিদিনই গড়ে ভৈরবে 25 থেকে 30 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন। আমরা যদি সরকারি হিসাব মতে বলি, ভৈরবে প্রতিদিন 15 থেকে 20 জন রোগী সরকারি হসপিটালে ভর্তি হচ্ছেন। বাকি যারা আছেন তারা প্রতিদিন অন্যান্য হসপিটালে তাদের চিকিৎসা সেবা নিচ্ছেন। জরুরি অবস্থাতে ভৈরব থেকে প্রতিদিনই গড়ে 5 থেকে 10 জন রোগী বিভিন্ন হসপিটালে, কিশোরগঞ্জ সদর সহ বিভিন্ন হসপিটালে প্রেরণ করা হচ্ছে। ভৈরবে ডেঙ্গু অবস্থার যে পরিস্থিতি, বিগত কয়েক বছরেও এরকম পরিস্থিতি কখনো হয়নি। এইবার ডেঙ্গু পরিস্থিতি প্রায় 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে ভৈরবে। তো বর্তমানে আমরা ভৈরবের স্থানীয় যারা আছেন তাদের সাথে কথা বলে দেখেছি যে পৌর প্রশাসনের কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র মশক নিধনের জন্য যে মেডিসিন ব্যবহার করা হচ্ছে ওইটা বাদে পৌর প্রশাসন তেমন কোনো ভূমিকা রাখছেন না, যার কারণে ভৈরবে ডেঙ্গু পরিস্থিতি বৃদ্ধি পেয়েছে। এর ফলে আজকের পরিস্থিতি যদি আমি বলি, সরকারি হিসেব মতে আজকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে 30 জন। এর মধ্যে 12 জন পুরুষ, 10 জন মহিলা এবং 8 জন শিশু ভর্তি আছেন। তো সরকারি হিসেব মতে যে চিকিৎসকরা আছেন তারা বলছেন যে সচেতনতা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ সারা বাংলাদেশের মতোই ভৈরবের পরিস্থিতি খুবই ভয়াবহের দিকে যাচ্ছে। আমরা প্রশাসনিক ভাবে সহযোগিতা চাচ্ছি। চিকিৎসকরা আরো বলছেন যে আপনারা সচেতন হন এবং প্রশাসনিক ভাবে আরো নজরদারি বা ডেঙ্গু প্রতিরোধে আমাদের আরো করণীয় কি কি আছে তার প্রতি নজর দেওয়া উচিত। জি সিনথিয়া, এই ছিল ভৈরবের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।